বলে রমজান কেমনে তাকওয়া অর্জন করা হয়, রমজানে কেমনে তাকওয়া অর্জন হয়। বলে রমজানের এমন একটা রোজা, আমি নামাজ পড়ি দুনিয়ার মানুষের দেখানো যায়, আমি দুনিয়ায় দান সদকা করি দুনিয়ার মানুষের দেখানো যায়, আমি দুনিয়ায় জিকির করি দুনিয়ার মানুষের দেখানো যায়। কিন্তু ওই তাকওয়া, ওই রমজানের রোজা এমন একটা জিনিস যেটা দুনিয়ার কোনো মানুষের দেখানো যায় না। এরে আল্লাহর বান্দারা, রোজা মানুষের দেখানো যায় না, এটা হচ্ছে অন্তরের ব্যাপার। তাই একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য করতে হয়, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরো বাড়ায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহরে যারা দুনিয়ার ভিতরে ভয় করলো, আল্লাহ তারে দুনিয়ারও বাদশা বানাইলো, আল্লাহ তাদেরকে আখিরাতেরও বাদশা বানাইয়া দিছে। আল্লাহরে ভয় করছিল ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এখনো লক্ষ লক্ষ মানুষ উজানির ময়দানে যায়, তাদের কথা এখনো স্মরণ করে, মানুষ কবরের কাছে দাঁড়াইয়া কান্না করে। আল্লাহরে ভয় করছিল রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহি আলাইহি, তাদের কথা মানুষ এখনো স্মরণ করে রে ভাই। আল্লাহরে ভয় করেছিল সরমনাই ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহরে এমন ভয় করছে আজকের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের কবরের কাছে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ছাইরা দোয়া করে, তারা মইরাও যেন এখনো দুনিয়ায় অমর হইয়া আছে রে ভাই। আল্লাহরে ভয় করছিল পিরোজপুরের সাইদি সাহেব, আল্লামা সাইদি সাহেব আমার আল্লাহরে এমন ভয় করছে, আজকের হাজার হাজার মানুষ দেলোয়ার সাইদির কবরের কাছে দাঁড়ায়, কবরের কাছে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়া করে রে ভাই। এখনো মানুষ মনে করে তাদের জন্য কান্না করে। আর আপনি আর আমি কেমন ইমানদার মুসলমান হইলাম, আপনি আর আমি কেমন আল্লাহরে ভয় করলাম, আপনি আর আমি মারা গেলে কি হবে রে ভাই? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর ভয় অর্জন করেন রে ভাই, আল্লাহরে ভয় করেন, এখনো সময় আছে। ওই আল্লাহরে ভয় না করিয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি আমার জোরে চাপ মারবে, এক পাশের হাঁটি ভাঙ্গা আর এক পাশে পস করে ঢুকে যাবে। রে আল্লাহর বান্দারা, এখন কি আমার আল্লাহরে ভয় করার সময় হয় নাই রে ভাই? যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে রোজা নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। এই জন্য আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে হরফে নিদা দিয়া ডাক দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, মনিটরে সাউন্ড দেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে হরফে নেদা দিয়া শুধু ঈমানদারদেরকে ডাক দিবেন, হে দুনিয়ার ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ আবার বলছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, ঈমানদাররা তো আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছে? ঈমানদাররা তো সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ আবার কেন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন? বোঝা গেল সব ঈমানদার এক রকমের নয়, ঈমানদারের ভিতরে পার্থক্য আছে না না। আল্লাহ কেন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন? এখানে কোন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন? মুসলমান ঈমানদার আগে জেনে নেন, মৌলিক ৬টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক নম্বরে যেটা মূল সেটা হচ্ছে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূল সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? মৌলিক ৬টা বিষয়। আবার এই ৬টা বিষয়, এক নম্বরে রাসূল বলেন ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে। ২ নম্বরে তাসদীক বিল জিনান, ৩ নম্বরে আমাল বিল আরকান। ১ নম্বরে মুখে স্বীকার করার নাম ঈমান, ২ নম্বরে অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, ৩ নম্বরে কাজে পরিণত করার নাম ঈমান। এরে আল্লাহর বান্দারা, এই ৬ জিনিস মুখে স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে, সেইগুলা কাজে পরিণত দরকার, ওইগুলা কাজে পরিণত করা লাগবে। যখন নাকি আপনি এই ৩ জিনিস এক করতে পারবেন, তখন হবেন আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ৩ জিনিস থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। আমাদের সমাজে এক শ্রেণীর ঈমানদার আছে, এরা শুধু মুখে স্বীকার করে আল্লাহ এক, আল্লাহ আছে, কোরআন আছে রে, আল্লাহ আবার কিয়ামতের ময়দানে উঠাইবে, আসর হবে, নাসর হবে, কিয়ামতের ময়দানে আবার বিচার হবে রে। এক শ্রেণীর মুসলমান শুধু এই রকমের মুখে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজের বেলায় পরিণত করে না। এমন ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, ঈমান আছে রোজা রাখে না, সামনে রমজান মাস আসতেছে, মুখেও স্বীকার করছে আল্লাহ এক, আল্লাহর কোরআন আছে, ফেরেশতা আছে, আবার অন্ধকার কবরের ভিতরে আযাব হবে, ওই আল্লাহর বান্দা সব জানে, অন্তরেও বিশ্বাস করছে, কিন্তু মসজিদের ভিতরে যায় না, রমজানের রোজা রাখে না, আমলে পরিণত করে না, আছে না নাই? এগুলো হচ্ছে ফাসিকে মুমিন, পরিপূর্ণ ঈমানদার মুমিন নয়। আর একদল ঈমানদার আছে, আর মুখেও স্বীকার করে আল্লাহ এক, মুখে স্বীকার করে কোরআন এক,
মুখে স্বীকার করে ফেরেশতা আছে। আল্লাহ দুনিয়া বানাইলো, আল্লাহ আসমান বানাইলো, আল্লাহ জমিন বানাইলো, আল্লাহ নদী নালা পাহাড় পর্বত আল্লাহ বানাইলো। ওই আল্লাহর বান্দা মুখেও স্বীকার করে, এরে আল্লাহর বান্দা কাজেও মাঝে মাঝে পরিণত করে, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি ভরা আছে না নাই? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুখে স্বীকার করতো আল্লাহ আছে, রাসূল আছে, কিন্তু আমার রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। রাসূল যেইভাবে জামা লাগাইতো সেইভাবে জামা লাগাইতো, রাসূল যেইভাবে টুপি লাগাইতো সেইভাবে টুপি লাগাইতো। রাসূলের পিছনে দাঁড়াইয়া যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তো, কিন্তু তার অন্তরের ভিতরে ছিল মুনাফিকি ভরা, ঠিক কিনা? এই রকমের মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নির্বাচন আসলে দেখা যায় আমাদের সমাজের কিছু মুসলমান নির্বাচন আসলে মাথায় টাইসা টুপি দেয়, আছে না নাই? নির্বাচন আসলে দেখবেন মসজিদের ভিতরে যায় নামাজ লইয়া দৌড়ায়। নির্বাচন আসলে এখন দিনের কথা কয়, নামাজের কথা কয়, উজু ছাড়া নামাজ পড়ছে না, উজু আছে তারও কোনো দিক দক্ষিণ নাই। বলে কেন কেন? বলে একটা জনগণের ভোট পাওয়ার আশায়। বুঝা গেল আমার আল্লাহর রাজি খুশির জন্য এই আল্লাহর বান্দা আল্লাহর রাজি খুশির জন্য সেজদা দেয় নাই, রাসূলের খুশি করার জন্য মাথায় টুপি উঠায় নাই। ওই আল্লাহর বান্দা জনগণের ভোট পাওয়ার জন্য মাথায় টুপি উঠাইছে। বোঝা গেল আর অন্তরের ভিতরে ভেজাল আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম আর যে মুখেও স্বীকার করে না, অন্তরেও বিশ্বাস করে না, কাজেও পরিণত করে না, সে হচ্ছে কাফের। এরে আল্লাহর বান্দারা, কিন্তু পরিপূর্ণ মুমিন যদি হতে হয় মুখেও স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে, কি লাগবে না? এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ঈমান আনবো কার উপরে? জোরে কর, জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। হয় না ঈমানের পাওয়ার দিয়া জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন মুবারক নাম ভাই আল্লাহ আল্লাহ, আশিকো কা কাম है अल्लाह अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरा रहीम है। এরে আল্লাহর বান্দারা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি পরিপূর্ণ ইমানদার হইতে পারতাম, এরে মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে দাঁড়াইয়া আমার রাসূলের নিয়ে কেউ কথা বলতে পারতো না, ঠিক কিনা? এ মুসলমান আমার ভাই, আমরা কেমন ইমানদার হইলাম, আজকে বেঈমান নাস্তিকের দল আমার রাসূলের নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, আমাদের কোরআন নিয়ে কথা কয়। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই রাখার মতো নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা আমার রাসূলের নিয়ে কটাক্ষ করে, আসাদ নূরের মতো কুলাঙ্গার বেঈমান নাস্তিকের দল আমার রাসূলের নিয়ে কটাক্ষ করে। ওই প্রাঞ্চল লাল কুত্তার দলেরা আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার রাসূলের গালি দেয়, আর একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? যদি আমরা ইমানদার হইতাম, আমার রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত থাকতো, এরে মুসলমান আল্লাহর গোলাম, কোন মুসলমান আমার নবীর নিয়ে কথা বললে ওই মুমিন ইমানদার ঘরে বসে থাকতে পারতো না। যদি একদল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে আমার নবীর নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, যদি একদল মুসলমান ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আর একদল দেখবেন মুনাফিক মার্কা মুসলমান ঘরে বৈশা টিস্কারি করে, বলে নাম সই দল মারি খাইবেন, এত আমাদের দল না, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানবার চাই, উঁচু আওয়াজ দিয়া চিল্লাইয়া বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহর নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি? আমার নবীর নিয়ে
আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমা এক, আমাদের বাইতুল্লাহ এক। মুসলমান হতে পারো তুমি, আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, চরমনাই, হেফাজত, তাবলীগ, যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, যখন নাকি দেখবো কোনো নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া আমার রসুলের নিয়ে রাখাল রাখার মতো বেঈমান কথা কয়, ওই আগে নাস্তিকের বাচ্চার বিচারের জন্য আমরা ময়দানের ভিতরে চাপাইয়া পড়বো। রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। আজকে বেঈমান নাস্তিকরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান ময়দানে নামতে ভয় পায়, মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়। বলে কেন কেন? বলে মুসলমানের ঈমান হইছে দুর্বল। বলে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে আর কলবের ভিতরে মরিচিকায় ধরে গেছে। এখন আর কোরআন নিয়ে কথা বললে ওর অন্তরের ভিতরে লাগে না, এখন আর ইসলাম নিয়ে কথা বললে ওর অন্তরের ভিতরে লাগে না। এরে আল্লাহর বান্দারা, কলবের ময়লা দূর করা লাগবে। মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া কোনো দলাদলি নাই, মুসলমান যদি সবাই ময়দানের ভিতরে চাপাইয়া পড়তো, কোন বেঈমান নাস্তিকের বাচ্চা ওই বর্ডার পালানেরও জায়গা পাইত না। এ মুসলমান আমার ভাই, এরে আল্লাহর বান্দারা, আমরা যদি ইমানদারের মতো ইমান আনতাম, আমরা যদি ইমান আনার মতো মুসলমান আমরা হইতাম, কোন বেঈমান নাস্তিকের দল এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশে দাঁড়াইয়া আমার রসুলের নিয়ে কটাক্ষ করতে পারতো না। দেখেন না এই দেশে দাঁড়াইয়া বেশ্যা তসলিমা যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আল্লাহরে জালেম বলে গালি দিছিল, যখন নাকি ইসলাম নিয়ে কথা বলছিল, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল ওই ঢাকা রাজপথে দাঁড়াইয়া বাংলার জমিনের ইমানদার মুসলমান যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানেরও জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি কোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানেরও জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, ইমানের পাওয়ার দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবারে নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবেন, দুই হাত উপরে জাগান। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবা। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরে বেঈমানের দল, নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমরা যদি একটা পিঠের ভিতরে কিল দেই, পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণ মালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমরা কেমন ঈমানদার হইলাম? ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আজকে তো আমাদের ঈমান টাকায় বিক্রি হয়, আছে না নাই? আমাদের ঈমান আজকে টাকায় বিক্রি হয়। 500 টাকার একটা নোট দিলে আমাদের ঈমান বিক্রি হয়। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল রে ভাই? ওই সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? ওই কাফেরেরা সাহাবায়ে কেরামদেরকে এত কষ্ট দিছে। ওই কাফেরেরা সাহাবায়ে কেরামদেরকে এত মারামার ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে। এই জন্য ওই সাহাবায়ে কেরামদেরকে এত কষ্ট দেওয়ার পর ওই সাহাবায়ে কেরামেরা তারপরেও ঈমান ছাড়ে নাই। মুসলমান, আল্লাহর গোলাম, আমরা কেমন ঈমানদার হইলাম রে ভাই? আজকে আমরা কেমন ঈমান আনলাম? আজকে তো আমাদের দেশে নামাজ পড়তে কোনো বাধা নাই, আমাদের দেশে রোজা করতে কোনো বাধা নাই। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো বাধা নাই। মুসলমান, আল্লাহর গোলাম, তারপরেও কেন আমাদের ঈমান এত দুর্বল? ফিরআউন এত বড় জালেম বাদশা ছিল। ওই সময় যেই ব্যক্তি ফিরআউনের খোদা না মানত, এরে আল্লাহর বান্দারা, ফিরআউনের আদেশ ছিল তারে একেবারে ডাইরেক্ট মাইরা ফালাওয়া। ফিরআউন এত বড় ক্ষমতাশালী ছিল। ফিরআউন বলে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় সবার চাইতে খোদা। নাউযুবিল্লাহ। ফিরআউন বলে, আমি হইছি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই। কিন্তু ফিরআউনের ঘরের ভিতরে ফিরআউনের এক দাসী ছিল, নাম ছিল মাশেতা। ফিরআউনের দাসী, ফিরআউনের এক পালক মেয়ে ছিল। ওই ফিরআউনের দাসী একদিন ফিরআউনের ওই মেয়ের মাথার চুলগুলি আঁচড়াইতেছিল। যখন নাকি ফিরআউনের দাসী ওই মাথার চুলগুলা তার মেয়ের আঁচড়াইতেছিল, এমন সময় হঠাৎ হাত দিয়া চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে ফিরআউনের ওই দাসী জবান থেকে বলে, ইন্না লিল্লাহ, অথবা জবান খুলে বলছে আল্লাহু আকবার। ফিরআউনের মেয়ে ডাক দিয়া বলতেছে, ওরে মাশেতা, তুমি জবান থেকে কার নাম নিয়েছো? ফিরআউনের দাসী মাশেতা বলে, আমি ওই আমার রবের নাম নিয়েছি, আমার ওই মালিকের নাম নিয়েছি, যে আমারে বানাইছে তোমারেও বানাইছে, যে তোমার বাবা ফিরআউনেরও বানাইছে। আল্লাহু আকবার। ফিরআউনের মেয়ে বলতেছে, ও মাশেতা, তুমি কি আমার আব্বারে তাহলে খোদা বলে মানো না? ফিরআউনের দাসী বলে, না, আমি তোমার আব্বারে খোদা বলে মানি না, কারণ তোমার আব্বা তো রব হইতে পারে না। রব হইছে তিনি যিনি আসমান বানাইলো, রব হইছে তিনি যিনি জমিন বানাইলো, রব হইছে তিনি যিনি গাছপালা নদী নালা দুটা দুনিয়ার সব বানাইলো, রব হইছে তিনি যিনি সূর্য উঠায় আবার অস্তমিত করে, যিনি তোমার বাবার খাওয়ায়, যিনি তোমার বাবা ফিরআউনের পালে, তোমারেও পালে আমারেও পালে, তিনি হইছে আমার আল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, ফিরআউনের মেয়ে যখন নাকি তার বাবার কাছে গিয়া বলল, আব্বা, আপনার ঘরের দাসী তো আপনারে রব বলে মানে না। ফিরআউনের তো চান্দি গরম হইয়া গেছে। আমার ঘরে থাকে, আমার ঘরে খায়, আমার ঘরে থাইকায়, আমার ঘরে খাইয়া, এরপরেও আমারে খোদা বলে মানে না। যখন নাকি ফিরআউন ওই দাসীরে ঢাইকা আনলো, ফিরআউন দাসীরে ঢাইকা আনার পর এরপরে জিজ্ঞাসা করতেছে, ওরে দাসী মাশেতা, তুমি কি আমায় ফিরআউনের আল্লাহ বলে মানো না? তুমি কি আমারে খোদা বলে মানো না? ওই ফিরআউনের দাসী বলতেছে, না, আমি আপনারে খোদা বলে মানি না। এবার ফিরআউন ডাক দিয়া বলতেছে, ওরে মাশেতা, তোরে আমি খাওয়াই, তোরে আমি
খালি তোরে আমি পড়াই, আমি ফেরাউনের প্রতি ঈমান আনো নাই, আমি ফেরাউনের রব বলে মানো নাই, আমি ফেরাউনের খোদা বলে তুই মানো না, আমি আজকের তোরে শুলে চড়াইয়া মাইরা বলাবো। ফেরাউনের দাসী মাসে তার ঈমান কেমন মজবুত শোনেন। ওই ফেরাউনের দাসী মাসে তা ডাক দিয়া বলতেছে, ওরে ফেরাউন, তুমি যদি আমার মাইরাও ফালাও কাইটাও ফালাও, ওরে মা ওরে ফেরাউন, আমার 100 পরিমাণ ঈমান আমার কাছ থেকে যাবে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউনের যত সঙ্গী সাথী ছিল তারা বলতেছে, ও ফেরাউন, ওই মাসে তার 2টা সন্তান ছিল, একটা দুধের বাচ্চা ছিল, দুধ খাইতেছিল, আর একটা একটু বড় ছিল। তার ওই লোকজনে বলতেছে, আপনি আগে তার সন্তান 2টাকে ওই তৈলের ভিতরে ফালাইয়া আগুনে ফালাইয়া ভয় দেখান, দেখেন ওই সন্তানের মায়ায় পইরা ওই মাসে তা ঈমান ছাইরা দেয় কিনা। মাসে তা ওই মহিলা মানুষ ফেরাউনের ঘরে থাইকা কেমন ঈমান আনছে রে। ওই মাসে ডাক দিয়া বলে, ওরে ফেরাউন, আমার শুধু এই 2টা সন্তান নয়, আমার যদি 100 সন্তানও থাকতো, আমার 100 সন্তানও যদি তুমি আগুনের ভিতরে জ্বালাইয়া ফেলাইতা, আমি মাসে তা আমার ঈমান ছাড়তাম না। আল্লাহু আকবার। এবার ফেরাউন লোকজনদেরকে বলতেছে, তোমরা বিশাল একটা তৈলের ভিতরে ওই আগুন জ্বালাইয়া ডাগের ভিতরে তৈল গরম করো, তৈল গরম করিয়া এরপরে ফেরাউনের ওই সন্তানটারে তৈলের ভিতরে ফেলাইয়া দাও। ওরে যখন নাকি ফেরাউনের লোকজন যখন নাকি ওই তৈল গরম করিয়া ওই দুধের বাচ্চাটা দুধ খাইতেছিল, তাফসীরের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখে, ওই ছোট যেই সন্তানটা ছিল, ছোট সন্তানটা ফেরাউনের যখন নাকি মায়ের দুধ খাইতেছিল, ওরে এমন সময় দুধ খাওয়া অবস্থায় ফেরাউন ওই তার মাসে তার সন্তানটার কোল থেকে টান দিয়াই না ওই গরম তৈলের ভিতরে ফালাইয়া দেয়। এরে আল্লাহর বান্দারা, মাসে তা আরে ওই দৃশ্য দেখা মা তো সহ্য করতে পারে না। ওরে মায়ের সামনে সন্তানের তৈলে ফালাইছে, যেই মা সন্তানের এত কষ্ট করিয়া দুনিয়ায় আনলো, আরে মা কত সন্তানের ভালোবাসে, কত মহব্বত করে, ওই মায়ের সামনে দুধের বাচ্চাটারে যখন নাকি তৈলের ভিতরে টান দিয়া ফালাইয়া দিল, ফেরাউনের মেয়েটা তৈলের ভিতরে পুইরা কয়লা হয়ে গেছে। এরপরে ফেরাউন ডাক দিয়া বলতেছে, ওরে মাসে তা এখনো সময় আছে, আমি ফেরাউনের রব বলে মানো, এখনো সময় আছে, আমি ফেরাউনের খোদা বলে মানো, যদি না মানো আমি তোর অন্য সন্তানটাও তৈলের ভিতরে ফালাবো, তোরেও তৈলের ভিতরে ফালাবো। এরে মুসলমান আমার ভাই, ওই মাসে তা কেমন ইমানদার মহিলা বান্দি ছিল। এরে আল্লাহর বান্দারা, মুসলমান আল্লাহর গোলাম, আরে ওই ফেরাউন যখন নাকি তার অন্য সন্তানটা যখন নাকি ওই তৈলের ভিতরে ফালাইল, আরে তৈলের ভিতরে ফালানোর পর ওই সন্তানটার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। এরে মুসলমান আল্লাহর বান্দা, আরে তৈলের ভিতরে যখন নাকি ওই সন্তানটা বইরা গেল, আরে তৈলের ভিতরে ওই সন্তানটা ওই তৈলের পাতিল থেকে ওই গরম তৈলের ভিতর দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওরে মা, তুমি ফেরাউনের কথায় আমাদের মায়ায় তুমি ঈমান ছাইরো না। ও মাগো, ফেরাউন যখন নাকি
তৈলের ভিতরে ফালাইলো। ও মা, মনে হয় আমার দুই চোখের ভিতরে আমি জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওরে আমার যুবক ভাই, আরে যখন নাকি ওই ফেরাউন এখন মাসে তারে ওই তৈলের ভিতরে ফালাবে, ওই মাসে তা দুই চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ওরে ফেরাউন, আজকে আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে আজকে তুমি আমার তৈলের ভিতরে ফালাবা। এরে মুসলমান আমার আল্লাহর গোলাম, ওই মাসে তা দুই চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ফেরাউন, আমার দুই সন্তানের তো তৈলের ভিতরে ফালাইছো, আমারও তৈলের ভিতরে ফালাবা। ওরে আমি যখন নাকি তৈলের ভিতরে পইরা যখন নাকি আমার হাড্ডি গুড্ডি গুলা ভাঙবে, আমার ওই দুই সন্তানের হাড্ডি আর আমার হাড্ডি, আমার একটা ওসিয়াত ওই বাইতুল মাকদিসের বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন দিও। আরে যখন নাকি ওই ওসিয়াত মতো ফেরাউনের দুই সন্তান এবং ওই মাসে তারে যখন নাকি ওই বাইতুল মুকাদ্দাসের পাশে যখন নাকি হাড্ডি গুড্ডি গুলা সব ওখানে দাফন দিয়ে ফেলাইলো। এরে মুসলমান আল্লাহর গোলাম, আজ ওই মাসে তা এবং মাসে তার সন্তানের ওই কবর থেকে জান্নাতের ঘেরান আসে। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার হিজরত, মায়ার নবী আমার যখন নাকি মেরাজে রওনা করছে, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়া যখন নাকি রওনা করলো মেরাজে, মায়ার নবী আমার দেখতেছে নাকির ভিতরে সুঘ্রাণ আসতেছে, জান্নাতি ঘ্রাণ। ওই মায়ার নবী আমার জিবরাইলের ডাক দিয়া বলতেছে, ওরে জিবরাইল, এত সুন্দর কিসের ঘ্রাণ আসতেছে আমি বুঝতে পারি না। ওই জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ফিরাউনের দাসী মাসেতা এবং তাদের 2 সন্তানের এইখানে হইছে কবর, এই কবর থেকে জান্নাতের ঘেরান আসে। ওরে চরকাউয়া এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের বুঝাইতে চাইলাম, ফিরাউনের ঘরে থাইকা দাসী হইয়াও তারপরে ঈমান ছাড়ে নাই। আর আজকে আর আমি, আপনি আর আমি কেমন মুসলমান হইলাম? আজকে আপনার আমার ঈমান কেমন? আজকে ওই আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর? আল্লাহরে কেন আমরা ভয় করব? আমরা জানি আমার আল্লাহ হইছে রহমান, আমার আল্লাহ হইছে রহিম, আমার আল্লাহর সে মায়া দয়ার কাউর নাই। তাহলে আল্লাহ কেন আল্লাহ ভয় করার জন্য বলেছেন? মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহ এখানে কেন ভয়ের কথা বলেছেন, আল্লাহ এখানে আসলে বুঝাইতে চাইছে। তাফসীরের ভিতরে তাফসীরকারকেরা লিখে দেয়, বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামকে ভয় করার কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব গজবের কথা এখানে বলেছেন, আল্লাহ তার আযাবকে ভয় করার কথা বলেছে, আল্লাহ ওই অন্ধকার কবরের আযাবের ভয় করার কথা বলেছে। এই জন্য মুসলমান সময় থাকতে আমার আল্লাহরে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে তাকওয়া নাই তার ভিতরে রোজা নাই, যার ভিতরে তাকওয়া নাই তার ভিতরে দুনিয়ার আল্লাহর কোনো কিছুই নাই। এরে আল্লাহর বান্দারাই যেন আল্লাহর ভয় অর্জন করতে হবে। তাকওয়া শব্দের অর্থ ভয়, খাউফুন শব্দের অর্থ ভয়, খাশিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ভয়। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহর ভয় কেমনে অর্জন করতে হবে রে মুসলমান? সামনে রমজানের রোজা আসতেছে, ওই রমজানের রোজা রাইখা তাকওয়া অর্জন করতে হবে। বলে রমজান কেমনে তাকওয়া অর্জন করা হয়? রমজানে কেমনে তাকওয়া অর্জন হয়? বলে রমজানের এমন একটা রোজা,
আমি নামাজ পড়ি দুনিয়ার মানুষের দেখানো যায়, আমি দুনিয়ায় দান সদকা করি দুনিয়ার মানুষের দেখানো যায়, আমি দুনিয়ায় জিকির করি দুনিয়ার মানুষের দেখানো যায়। কিন্তু ওই তাকওয়া, ওই রমজানের রোজা এমন একটা জিনিস যেটা দুনিয়ার কোনো মানুষের দেখানো যায় না। এরে আল্লাহর বান্দারা, রোজা মানুষের দেখানো যায় না, এটা হচ্ছে অন্তরের ব্যাপার, তাই একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য করতে হয়, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরো বাড়ায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহরে যারা দুনিয়ার ভিতরে ভয় করলো, আল্লাহ তারে দুনিয়ারও বাদশা বানাইলো, আল্লাহ তাদেরকে আখিরাতেরও বাদশা বানাইয়া দিছে। আল্লাহরে ভয় করছিল ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এখনো লক্ষ লক্ষ মানুষ উজানির ময়দানে যায়, তাদের কথা এখনো স্মরণ করে মানুষ কবরের কাছে দাঁড়াইয়া কান্না করে। আল্লাহরে ভয় করছিল রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহি আলাইহি, তাদের কথা মানুষ এখনো স্মরণ করে রে ভাই। আল্লাহরে ভয় করেছিল সর্বনায় ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহরে এমন ভয় করছে আজকের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের কবরের কাছে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ছাইরা দোয়া করে, তারা মইরাও যেন এখনো দুনিয়ায় অমর হইয়া আছে রে ভাই। আল্লাহরে ভয় করছিল পিরোজপুরের সাইদি সাহেব, আল্লামা সাইদি সাহেব আমার আল্লাহরে এমন ভয় করছে, আজকের হাজার হাজার মানুষ দেলোয়ার সাইদির কবরের কাছে দাঁড়ায়, কবরের কাছে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়া করে রে ভাই। এখনো মানুষ মনে করে তাদের জন্য কান্না করে। আর আপনি আর আমি কেমন ইমানদার মুসলমান হইলাম, আপনি আর আমি কেমন আল্লাহরে ভয় করলাম, আপনি আর আমি মারা গেলে কি হবে রে ভাই? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর ভয় অর্জন করেন রে ভাই, আল্লাহরে ভয় করেন, এখনো সময় আছে। ওই আল্লাহরে ভয় না করিয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি আমল জোরে চাপ মারবে, এক পাশের হাঁটি ভাঙ্গা আর এক পাশে পস করে ঢুকে যাবে। রে আল্লাহর বান্দারা, এখন কি আমার আল্লাহরে ভয় করার সময় হয় নাই রে ভাই? যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে রোজা নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। এই জন্য আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, তাহলে মায়ের সাথে বেয়াদবি করতে পারতাম না, ওই বাবার সাথে বেয়াদবি করতে পারতাম না রে যুবক। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে আর রাসূলের সুন্নাত আমরা ছাড়তে পারতাম না। এরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের এমন যুবক আছে, দেখবেন মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম শুধু বেয়াদবি করে এমনটা নয়, মাঝে মাঝে ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে দেখি ওরে ওই সন্তান ওই মায়ের মারে, বাবারে মারে। রে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার হযরতে আমার নবীর কাছে আসে আবু হুরায়রা একদিন জিজ্ঞেস করতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর রাসূল, মান আবারু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? ভাইয়ার নবী আমার বলতেছে, কলা উম্মাকা, তোমার মা। আবু হুরায়রা আবার বলে, সুম্মা মান? কলা, ও নবী আর পরে কে? নবী আমার আর পরেও বলতেছে,
কলা উম্মাকা, তোমার মা। আবু হুরায়রা আবার তৃতীয়বার বলে ইয়া রাসূলুল্লাহ, এর পরে কি? মায়ার নবী আমার তৃতীয়বারও বলে উম্মাকা, তোমার মা। ওরে নবী আমার তিনবার মায়ের কথা বলার পর আবু হুরায়রা যখন নাকি চতুর্থবার আবার জিজ্ঞেস করলো সুম্মা মান ক্বালা, ও নবী আর পরে কে? এরে মুসলমান আমার ভাই, নবী আমার চতুর্থবার বলে ক্বালা আবাকা, এর পরে তোমার বাবা। ওই মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা বলছে একবার। ওরে মায়ের কথা তিনবার আমার নবী কেন বলছে জানো? ওরে তোমার আমার মা, ওরে তোমারে আমারে নিয়ে দুনিয়ার ভিতরে এত কষ্ট করলো, যখন নাকি তুমি আর আমি তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম রে ভাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, এমন সময় তোমার আমার মায়ের ওই পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছি। ওরে তোমার আমার মা ওই খানার প্লেট রাইখা ওরে পেটের সাথে বালির চাইপা দইরা রুমের ভিতরে যাইয়া ওই বোমাইয়া বোমাইয়া তোমার আমার মা কান্না করে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে ও বিবি রে, তুমি কেন খাও না, কেন কান্না করো বুঝলাম না। তোমার আমার মা দুই চোখের পানি চাইরা দিয়া কান্না করে আর বলতেছে ও প্রাণের স্বামী আমার এই গর্ভের সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছে, এই জন্যই আমি মা আমি আর বেদনায় খানা খাইতে পারি না। ও স্বামী, সন্তান জন্ম দিতে যে এত কষ্ট, ও স্বামী আমার আগে আমি জানি না। এরে আল্লাহর বান্দারা, তোমার আমার মা দুই চোখের পানি ছাইরা দিয়া তোমার আমার বাবার হাত দুইটা জড়াইয়া ধরছে, হাত দুইটা জড়াইয়া দইরে বলে প্রাণের স্বামী আমার। কত মহিলারা সন্তান জন্ম দিতে যাইয়া মারা যায়, ও স্বামী আমার এই সন্তান জন্ম দিতে যাইয়া যদি আমি মারা যাই, আমার উপরে আপনি কোনো দাবি রাখবেন না। ওরে তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মোছা দিছে আর সান্ত্বনা দিছে আর বলছে ও প্রাণের বিবি কান্দিস না, কান্দিস না। একদিন এই সন্তান বড় হবে, সন্তান দুনিয়ার ভিতরে আসবে। এই সন্তান যখন নাকি ওরে বিবি তোরে মা কইয়া ডাক দিবে, ও বিবি তোর কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। আমি যখন বাবারে যখন নাকি বাবা কইয়া ডাক দেবে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। এরে আল্লাহর বান্দারা, ওই মা কত কষ্ট করিয়া ওরে তোমারে আমারে দুনিয়ার ভিতরে আনলো। আজকে তুমি বড় হইছো, লেখাপড়া কইরা চাকরি করো, শিক্ষিত হইছো, আজকে ওই মায়ের মারো, ওই বাবারে মারো। আজকে ওই মায়ের জিগাও না, ওই বাবারে লাথি দাও। ওরে কপাল পোড়া সন্তান, কেমন সন্তান হইছো। ওরে ওই মায়ের যদি একবার হারাইয়া ফেলাও, আর সারা দেশে কান্না করবি আর চিল্লাবি, ওই মায়ের আর পাবি না, ওই বাবারে আর পাবি না। আজকের এই মাঠের ভিতরে কত এতিমেরা এখানে বৈশা গেছে, মা বিশ্বাস হইয়া যাবে, বাড়ি যাইয়া ওই মায়ের মা কইয়া ডাক দিবে। ওই
ডাক দিয়া আর পাবে না। আরে আগে বাড়ি যাইয়া মায়ের দরজা যাইয়া মা কইয়া ডাক দিলে মা দরওয়াজাটা কইলা দিত, আব্বাই দরওয়াজা কইলা দিত। দূরে কোথাও রাত্র হইয়া গেলে মা ফোন দিত, বাবা এখনো কেন ঘরে আসো না। আর এখন বাঙ্গারি দই দিয়া দেশ বিদেশে ঘরে, এখন আর কেউ বলে না ওরে সন্তান গভীর রাত্র কই আসো। ওই বাবা এখন আর ফোন দেয় না। ওরে যুবক তুমি বুঝবা না, তুমি বুঝবা না। ওরে যার মা নাই ওর কলিজাটায় ধাক্কা লাগা গেছে, ও বুঝে মা হারানো বেদনা কেমন। তুমি বাড়ি যাইয়ে তোমার মায়েরে পাবা। আর আমি আজকের মাহফিল কইরা যদি মায়েরে যত খুঁজবো আর বাইরে পাবো না। আমি বাড়ি যাইয়া মায়েরে ডাক দিলে আমি আমার মায়েরে পাই না। ওরা জুয়াগ আজকে 20টা বছর আমার মায়েরে আমি মা বইলা ডাকতে পারি না। ওরে মা এখন বুঝবি না যুবক, যখন সন্তানের বাবা হবি তখন বুঝবি। আমার একটা ছোট সন্তান আছে, এখনো 2 বছর হয় না। আমি একদিন ওই বরগুনামতলি মাহফিল কইরা বাড়ির ভিতরে ঢুকছি, রাত্র 2টা বাইজা গেছে। আমি যাইয়ে দেখি আমার স্ত্রী চেয়ারের ভিতরে আমার সন্তানটারে নিয়ে বসে আছে। আমি বললাম ও বিবি এত গভীর রাত এখনো কেন ঘুমাও না? দেখি সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়া আছে। আমার বিবি ডাক দিয়া কয় আপনার সন্তান আমারে ঘুমাইতে দেয় না। বলে সন্তান কান্না কইরা উঠছে, আমি মা আর ঘুমাইতে পারি না। আমি চিন্তা করলাম ওরে মা, ওরে মা, ওরে মা, আমার ভাই তো ছোটবেলায় আমার নিয়ে এইভাবে কষ্ট করছে। আরে কত রাত্র আমার মা ঘুমাইতে পারে না, কত রাত্র আমার মা আমার নিয়ে কষ্ট করছে। আমি দৌড়াই আমার মায়ের রাত্রিবেলা খবরের কাছে চইলা গেলাম। আরে মা, ওরে মা, যুবক আজকে ওই মায়ের মারো, আজকে ওই বাবারে মারো। কেমন সন্তান হইছ? মানের ভিতরে কত আমার এতিম ভাইরা, কত আমার কলিজার টুকরা যুবকের আমার বাড়ি বাঁকা বাজানেরা। ওরা দেখ চোখের বাড়ি ছাড়িয়ে দিছে, কার যেন মাই নাই আব্বাই নাই। ওই নিজের হাতে মায়ের কবরে রাখছে, আব্বারে কবরে রাখছে। আমি দেখতে চাই মাঠের ভিতরে কার কার মাই নাই আব্বাই না, একটু হাতটা জাগা। ওরে স্যার মাই নাই আব্বাই না, একটু লাভ দিয়ে দাঁড়া। স্যার মাই নাই আব্বাই নাই, লাভ দিয়ে দাঁড়া। আমি ওই এতিম আমার সামনে একটু আসো, এতিমেরা লাভ দিয়ে সামনে আয় দৌড়াইয়া। এতিমেরা আমার আদেশ একটু হাত দিবি, যারা মায়েরে হারাইছো আব্বারে হারাইছো সামনে আইসো, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখন দোয়া কবুলের সময়। ওই মা বাবা তোমার আমার দিকে তাকাইয়াছে, তোমার চোখের বালি ছাড়া ওই মা বাবার কবরের আগুন ঠান্ডা হবে না। ও এতিমেরা, ও মাহারা সন্তানেরা, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। এই চোখের পানির উসিলায় মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবে। ও
ওরে জোরে চুল্লাইয়া কান্দা করো, চোখের বাড়ি সাইরা দাও। ওরে নিজের হাতে মায়ের কবরে রাখছো, আব্বারে কবরে রাখছো, আর মায়ের মা কইয়া ডাকতে পারো না। আরে গভীর রাত্রে গায়ে জ্বর উঠলে ওই বাবা তোমারে আমারে কাঁধে কইরা হসপিটাল লইয়া দৌড়াইছে। আজকে ওই বাবা দুনিয়ায় না। যুবক ভাইরা, এতিমেরা, দাড়ি বাগা বাজানেরা, ওরে জবান খুললে আমার মাওলার একটা ডাক দাও আল্লাহ। হয় নাই আরো জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ছাড়িয়ে বলো আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দেন, আমার আব্বারে মাফ কইরা দেন। মায়ে যে আমার সইলা গেল জনমের লাগিয়া, আর মায়ের পাবো না। বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া, আর বাবারে পাবো না। আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কেমন কান্দে। আল্লাহ এতিমের চোখের পানির উসিলায় মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও ভাইরা, একজনের বুকের সাথে একটু বুকটা লাগাইয়া দোয়া লান আর বলেন ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো। আজকের একজনের বুকের সাথে একজনে বুক লাগাইয়া একটু দোয়া লান আর বলেন ভাই আমার জন্য দোয়া কইরো, আমি মারা গেলে আমার জানাজায় আইসো। বুকের সাথে বুক লাগাও, একজনের সাথে আর একজনে বুক লাগাইয়া দোয়া লইয়া বসা যাও। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। ও যুবক ভাইরা, আর রসুলের আদর্শ আমরা ছাড়ব না। আমার আল্লাহরে ভয় করার মতো ভয় করব। নারায়ে তাকবীর, হাতে লড়া দাও যুবক, হাতে লড়া দান। আয় আল্লাহ হাতগুলা কবুল আর মঞ্জুর কইরা লন। আল্লাহর নামাজ ছাড়বে না, আল্লাহর রসুলের আদর্শ ছাড়বে না, আল্লাহর মায়ের সাথে বেয়াদবি করবে না, আর আব্বার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ কবুল কইরা নেন। আরে মুসলমান, প্রধান অতিথি এখনই আসা যাবে। আমার সময় ছিল 10টা পর্যন্ত, আমার সময় শেষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা হইল, সামনে যত আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। এই মাহফিল পাই আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। সবাই খুশি? মাহফিল প্রতি বছর হোক, আপনারা সবাই চান? মাহফিল এটা একটা জান্নাতের বাগান। আপনাদের এলাকায় মাহফিল হইছে, আজকের এলাকার ভিতরে যত মুর্দেগান আছে তারা সবাই খুশি হয়ে গেছে। এখানে আজকের দোয়া হবে মুর্দেগারের জন্য, সকলের মা বাবার জন্য দোয়া হবে। সব মুর্দেগান খুশি হয়ে গেছে। এই জন্য আমরা দ্বীনি মজলিস যেখানে ওয়াজ মাহফিল হয়, আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজানের 30টি রোজা আমরা রাখতে রাজি আছি না নাই? আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা হচ্ছে তাকওয়া অর্জনের একটা মাধ্যম।
আর এই রমজানের রোজাটা পূর্ববর্তী যারা ছিল মানুষ নবীগণ সকলের জন্য রমজানের রোজা ফরজ ছিল। আমাদের জন্য রমজানের 30টি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলে রমজানের রোজা হচ্ছে তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। বলে কেমনে তাকওয়া অর্জন করার মাধ্যম? দেখেন, আপনি ঘরের ভিতরে অন্ধকারে যদি খাবার খান, পানি খান, অথবা পানির নিচে ডুব দিয়ে আপনি এক ডুব পানি খান, দুনিয়ার কোন মানুষ দেখছে কি? একমাত্র আবার আল্লাহ তাআলা দেখছে। বলে রোজা এমন একটা জিনিস, বলে বান্দা বান্দি ইফতারির সামনে নিয়ে তারপরেও খায় না, সারাদিন উপবাস থাকে, কিছুই খায় না, একমাত্র কার ভয়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই রোজা হচ্ছে তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। বলে যে যত বেশি রোজা রাখবে তার তত বেশি তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া অর্জন মানে আল্লাহ তাআলার ভয়, তার তত বেশি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জমা হবে। আল্লাহর ভয় যত বেশি অন্তরের ভিতরে জমা হবে, ওই আল্লাহর বান্দা তত বেশি ইবাদতের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রমজানের রোজা রাখবো।